এই মাদ্রাসাগুলোকে বাঁচিয়ে রাখতে হবে। আর আপোষে কাঁধে কাঁধ লাগিয়ে যারাই আপনারা জমিয়ত করছেন, যারা যে কোনো কাজ করছেন, যাদের হাতে পয়সা আছে, পয়সা ছাড়া সব কিছু আসা ভুল। পয়সার দরকার আছে, দাওয়াতের কাজে পয়সার দরকার আছে, এটা একটা ইলমি জিহাদ, তার জন্য পয়সার দরকার আছে। যাদের হাতে পয়সা আছে, যারা পয়সাকে অন্যায়ভাবে ব্যবহার করে, অন্যায় পথে ব্যয় করে, তাদের উচিত হচ্ছে অক্সিজেন তৈরি করার পথে ব্যয় করুক, মানুষকে বাঁচানোর পথে ব্যয় করুক। আর আল্লাহ তাদেরকে তৌফিক দেন। যে সমস্ত মাস্টারমশাইরা আছেন, যাদের হাতে পয়সা আল্লাহ দিয়েছেন সরকারি চাকরির মাধ্যমে বা অন্য মাধ্যমে, ব্যবসা, যারা ব্যবসায়ী আছেন, ব্যবসা করছেন, হালাল ব্যবসা, সেখান থেকে তাদের যাকাতটাই যদি দেন, তোমার নিজের পকেট থেকে দিতে হবে না, আল্লাহর রাস্তায় আল্লাহর হকটা শুধু দাও, দিয়ে অক্সিজেন তৈরি করার কাজে ব্যবহার করো, তাহলে অনেক রোগী বেঁচে যাবে, অনেক মানুষ বাঁচতে পারবে। মাদ্রাসা হচ্ছে অক্সিজেন তৈরি, মাদ্রাসা এ হচ্ছে মানুষ তৈরি করার কারখানা। টন টন মাটি কেটে 1 আউন্স সোনা পাওয়া যায়। আমার 10,000 লোক যাক না ছাত্র, 10,000 লোক হোক না ভাত মারা, কিন্তু একটা আলেম যদি তৈরি হয়, আলহামদুলিল্লাহ, আমার মাদ্রাসা সফল। সুতরাং ছেলেরা আছো ভাই, ছেলেরা যারা ছোট ছোট বাচ্চারা আছো, আমি একটা কোরআনের আয়াত পড়েছিলাম, আমাদের স্নেহধন্য ইসমাইল মাদানী তিনি বারবারই বলছেন তৌহিদ 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 তৌহিদ। আমাদের মাদ্রাসায় আছে না নেই? আমাদের মাদ্রাসাগুলোতে আজকাল তৌহিদ মাদ্দা বলে বিষয় বলে এখন ঢুকেছে, আগে ছিল না। তৌহিদ বলে কোনো মাদ্দা ছিল না। এখন তৌহিদ আছে না আছে আপনারা যদি প্রমাণ চান, আমি এখনই দেখাতে পারবো। যে মাদ্রাসার ছাত্ররা অবশ্য বলবেন এরা ছোট বাচ্চা, হ্যাঁ ছোট বাচ্চাই, আর ছোট বাচ্চারাই এইভাবে অতৌহিদের ওপরে তৌহিদহীনতাই মানুষ হয়। এবং যেখানে এই সিলেবাস নেই, যেখানে তৌহিদ নিয়ে কোনো বিশেষ বিষয় নেই, সেখানে দেখবেন ওই বিনা তৌহিদই তারা যায়, আর ফারেগ হয়ে বড় তাবিজবাজ হয়ে যায়। তারা তাবিজ লিখে, তাদেরকে ঘর বন্ধ করতে পাবেন, তাদেরকে জিন ছাড়াতে পাবেন, তাদেরকে আরো অন্য কাজে অল্প পয়সাতে চিকিৎসা করতে মাদুলি ব্যবহার করতে পাবেন। তারা মাদ্রাসায় হয়তো বুখারীও পড়ায়, তারা মাদ্রাসায় হয়তো নিজে আবু দাউদও পড়ায়, কিন্তু এখনো পর্যন্ত তাবিজ ব্যবসায়ী হয়ে তলায় তলায় ব্যবসা চালিয়ে যাচ্ছে, গাড়ি করছে, বাড়ি করছে। এটা আশ্চর্যের কিছু না, মাদ্রাসায় তৌহিদ নেই। ছোট ছোট বাচ্চা যারা আছো, আমি তোমাদেরকে একটা প্রশ্ন করব, বাচ্চারা বলো জি, প্রশ্ন করব একটা, হ্যাঁ খুব সহজ। আমার এই কথায় যে সমর্থন করবে সে হাত তুলবে। আমরা যে আল্লাহর জন্য নামাজ পড়ি, আমরা যে আল্লাহর জন্য কোরবানি দিই, হজ করি, রোজা রাখি, সেই আল্লাহর অবস্থান, সেই আল্লাহ কোথায় আছেন? আমি উত্তর দিচ্ছি, সেই আল্লাহ সব জায়গাতেই আছেন। আল্লাহ সব জায়গাতে আছেন। এই কথার সমর্থনে কেউ হাত তুলবে? হাত তোলো, হাত তোলো, হাত তোলো, হাত তুলতে লজ্জা কি? আল্লাহ সব জায়গায় আছেন। প্রশ্ন তো বলছি আমি, আল্লাহ সব জায়গায় আছেন। আমরা তো ভয় খাইয়ে দিবে। আল্লাহ সব জায়গায় আছেন। আল্লাহ সব জায়গায় নেই? আল্লাহ আমাদের সাথে নেই? আল্লাহ ধৈর্যশীলদের সাথে নেই? হ্যাঁ, আল্লাহ কোথায় আছেন? 7 আসমানের উপরে আরশ। এই কথাটা এই কদিন আগে ছাত্ররা জানতো না। আমি এক জায়গায় গেলাম, সেখানে বলছি মুই সাহেব, মাদানী সাহেব, আমি এই মেয়েগুলোকে পড়াই, অনেকগুলো মেয়ে ছেলে আছে, তো একবার পরীক্ষা নেন। তো পরীক্ষা নিতে লাগলাম, যাই হোক পড়া মাশাআল্লাহ, দোয়াটা, তা দোয়াতে বলছে মিন বিন মাইয়ে ওয়া সালজে ওয়াল বারদে। দেখছেন ওই যে ইসলাহুল মুসলিম থেকে বই বের করেছিল, বইটার নাম দোয়ায়ে রাসূল, ওতে আছে বারদে। এই পুরনো লোকরা সব বারদে বলে।
সব বলছে বার্দে, তার মানে বার্দে কি? বার্দে মানে হচ্ছে শীত। তো শীত দিয়ে কি গোনা ধোয়া হবে? শীত দিয়ে গোনা ধোয়া হয়? হ্যাঁ, তো এ হচ্ছে পৌরাণিক যুগের এই হচ্ছে জিনিস। বেশ, তারপর বলি ঠিক আছে, এটা ঠিক করে দাও, এটা বার্দে নয় বারাদে, বারাত বলো, বারাত। ঠিক আছে, বারাত মানে সিলাবিস্ট। বেশ, যাই হোক, তারপরে বললাম আচ্ছা তা তোমরা বলো তো কার জন্য নামাজ পড়ো? তো বলছে আল্লাহর জন্য। কার জন্য কোরআন পড়ছো? কার কোরআন পড়ছো? আল্লাহ। সে আল্লাহ কোথায় আছে? তখন মুখে তালা, কেউ কিছু বলছে না। তখন মৌলী সাহেব নিজেই বলছেন, এই বললে বললে আল্লাহ সব জায়গায় আছে। হলো, তৌহিদ আছে কেন? তৌহিদ তৌহিদ কি বলছেন? বলছে আবার আল্লাহ সব জায়গায় আছে। তার মানে আল্লাহ যদি সব জায়গায় হয়, মৌলী সাহেব আপনি যেখানে বসে আছেন তার পেছনে তার নিচে আল্লাহ আছেন নাকি? না, হ্যাঁ, এইরকম অধিকাংশ আলেম, আমি আমাদের আত্মসমালোচনা করছি না, আমিও লাট সাহেব নই, আমার মধ্যেও ভুল থাকতে পারে, ছিল। যদি মদিনা না যেতাম তাহলে জানি না আল্লাহ কি করতেন। এখন আমাকে অনেকে বলে, যখন বলি তাবিজ ব্যবসায়ী, তাবিজ ব্যবসা চলবে না, বলছে আপনি দেখছি আমার মাথা পেটে ছুরি মারবেন মশাই। ও বলছে মদিনা চলে গেছে তো নিয়ে এখন বড় বড় ফতোয়া ঝাড়ছে। এইখানে মোদারেসি ইমামতি করতে হতো, তাহলে বুঝতে পারতো সংসার চালাবার জন্য কি না করতে হয়। মাশাআল্লাহ, পেটে ছুরি মেরে দেন গা, পেটে ছুরি মেরে দেন গা, যে আপনি দিন বেচে দিন চালাবেন, আপনি দিন বেচে দিন চালাবেন, আপনি তৌহিদ বেচে আপনি আপনার সংসার চালাবেন। মসজিদে ইমামতি করছেন সবারই, আর যে মুশকিল হচ্ছে সমাজ। এই সমাজ যদি সংশোধন হয় যে তাবিজ ব্যবসা, তাবিজ ব্যবহার করা যাবে না, তাহলে ব্যবসা উঠে যায়, আপনি ব্যবসা উঠে যাবে। কিন্তু এই সমাজগুলো হচ্ছে বোকা। 5 টাকাতে যদি আমার ক্যান্সার ভালো হয়ে যায়, তো কেন 5 লাখ টাকা খরচ করে বেঙ্গালোর যাব, কলকাতা যাব? আমার 5 টাকাতে আমার ক্যান্সার ভালো হয়ে যায়। মানুষের এমন বিবেক যে আশ্চর্য, বুঝতেই পারে না যে এইটা কি, এই জিনিসটা কি বিজ্ঞান সমর্থন করে না শরীয়ত সমর্থন করে, কিছুই না। তবুও সেই তাবিজ নেওয়ার জন্য তলায় তলায়, ঠিক মানে কোন সময় তখন একজন বলছে কি, তাহলে জিন আপনি ছাড়িয়ে দেবেন এসে? বলছে তাবিজ যদি না দেওয়া হয় জিন ভূত তাড়ানো যায় না, তো জিন ভূত লাগলে পরে আপনাকে ডাকবো, আপনি ছাড়িয়ে দিয়ে যান। আমরা সেটা আলাদা কথা, আমি ছাড়া, সবাই তো আর রাখি হতে পারে না, সবাই তো ঝাড়ফুঁক করে জিন ছাড়াতে পারে না। আমি হয়তো সেটা না পারি, কিন্তু আমি বলতে পারি যে তোমার এই চিকিৎসা ভুল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভুরি ভুরি হাদিস আছে, যেখানে তুমি বলছো আবু দাউদের হাদিস আছে যে যারা মুখস্থ করতে জানে না তাদের গলায় ঝুলিয়ে দাও। আরে সে হাদিস সহি না, বরং সহি হাদিসে আছে মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক। তামিমা, তাবিজ যারা লটকাবে তারা মুশরিক হয়ে যাবে, শিরক করবে। আর তুমি সেটাকে উপেক্ষা করে কিছু কল ধরে তুমি তাবিজ চালিয়ে যাচ্ছ। তুমি মাদ্রাসার কোন মুদাররিস আর মসজিদের কোন ইমাম, আর কোথায় তৌহিদ তোমাদের? কোথায় তৌহিদ? এভাবে বাচ্চাদেরকে তৌহিদের উপরে মানুষ করতে হবে, তৌহিদের বিষয় সেখানে কোর্সে সামিল করতে হবে, তৌহিদের উপরে মানুষ করতে হবে। না তৌহিদ হারা হয়ে যদি বেরিয়ে যায়, এখনো পর্যন্ত বাচ্চাদের আখলাক, এই ছোট ছোট বাচ্চাদের ইমান মজবুত হয় না, আখলাক সংশোধন হয় না। আজি ছাত্ররা সত্যি কথা বলবে একটা মসজিদের ভিতরে? হ্যাঁ বলবে? ছাত্ররা বলবে? এই মাদ্রাসায় কোনো ছাত্র গুল মাঝে? কেউ গুল মাঝে? জি মাঝে না, বারণ করা হয়েছে। কিছুদিন আগে মাদ্রাসার বাথরুমে ঢুকেই বুঝতে পারতেন যে এই মাদ্রাসার ছাত্ররা বরং মৌলবীরা গুল মেজে মেজে বাথরুম কালো করে দিয়েছে। এই কদিন আগে, এখনো পর্যন্ত আইন করে বলে বলে পারা যায় না, গুল মারছে। বলছে গুল না মাজলে পায়খানা ক্লিয়ার হয় না। কিছু মানুষ আছে বিড়ি না খেলে পায়খানা ক্লিয়ার হয় না। তে মৌলবীদের গুল না মাজলে, হাফেজ সাহেবদের গুল না মাজলে পায়খানা ক্লিয়ার হয় না, হালাল হারাম চেনে না।
এরা হারামকে হারাম না, মকরু। মকরু মানে ছেড়ে দেওয়া ভালো। এইরকম যদি তোমার নিজেরা মনমানি ফতোয়া তৈরি করে নাও তাহলে আর কি করে হবে বলো। সুতরাং ছোট ছোট বাচ্চারা আমার, তোমরা তৌহিদের ওপরে, তৌহিদের গুরুত্ব এই জন্যই দিচ্ছি। আচ্ছা বলো, এই যে মাদ্রাসার বাইরে মনে করো এখানে একটা বট গাছ আছে, বট গাছে গতকালকে গলায় দড়ি দিয়ে একটা ছেলে কি মেয়ে মারা গেছে, ঠিক আছে, গলায় দড়ি দিয়ে মারা গেছে। এবার মনে করো রাত্রি 12টার সময় তোমাকে বাস স্ট্যান্ড যেতে হবে, তুমি একা ওই দিকে পার হয়ে যাওয়ার সময়ে তোমার গা ছমছম করবে না কিছুই হবে না? করবে? ভয় লাগবে না? এই তো ধরা খেলে, তো ধরা খেলে যদি তাওহীদের জ্ঞান থাকে কিছুই না, সবই স্বাভাবিক। এখানে গলায় দড়ি দিয়ে মনে কি হয়েছে? এখন যদি মাদ্রাসার কোনো রুমে আল্লাহ না করুক, বহু জায়গায় হচ্ছে, গলায় দড়ি দিয়ে কোনো ছেলে মারা যায় কিংবা মৌলবী মারা যায়, এক জায়গায় ছেলে মারা গেছে, এক জায়গায় হাফেজ সাহেব সে আবার গলায় দড়ি দিয়ে মারা গেছে, সেই রুমে যদি বলা হয় তুই একা থাকবে, পারবে? পারবে? আমার মনে হয় না। গা চমচম করবে, মনটা ছুকছুক করবে, ইঁদুরের সরসর করবে, রে আসছে নাকি আবার। এই তৌহিদের গুণ হচ্ছে এটা। যদি তৌহিদের শিক্ষা থাকে তাহলে কোনোদিন ওই জিনিসকে ভয় করবে না। আরো উদাহরণ, বহু উদাহরণ আছে। এই জন্য তৌহিদের উপরে জোর দেওয়া হয়। আর তৌহিদ হচ্ছে দিনের মূল ভিত্তি। তৌহিদ যদি না থাকে তাহলে তোমার সব বরবাদ হয়ে যাবে। অতএব তাবিজ থেকে নিয়ে, তারপরে এই ধরনের ভয় থেকে নিয়ে, আরো বিভিন্ন ইমানের বিষয় আছে, তোমাদের কোর্সে আছে ইনশাআল্লাহ, তোমরা পড়তে পারবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন যেন আমরা সবাই যারা ছাত্র আছো তাদের মাঝে ইখলাস থাকতে হবে যে আলেম হব। আর আমি তোমাদেরকে আগেও বলেছিলাম, দুলায়ে দুই পা আর মাঝখানে জল খায় এর জন্য না হয়। আমি স্কুলেও পড়বো আর মাদ্রাসাতেও পড়বো, ওখানেও পরীক্ষা দেবো, এখানেও পরীক্ষা দেবো, দিয়ে শেষকালে দেখা গেল না গাধা হলো আর না ঘোড়া হলো, না গাধা আর না ঘোড়া, এরকম যেন না হয়। ইখলাস থাকতে হবে। সেক্রেটারি, ক্যাশিয়ার, সম্পাদকের মাঝে ইখলাস থাকতে হবে, তবে প্রতিষ্ঠান ভালো হয়ে উঠবে। এবং মুদাররিসদের মাঝে ইখলাস থাকতে হবে। 500 টাকার জন্য আমি ত্যাগ করে এক জায়গা ছেড়ে অন্য জায়গায় মাদ্রাসার ক্ষতি করে যাব, তাতে যদি ইখলাস না থাকে, ছাত্রদেরকে তৈরি করার জন্য যদি ইখলাস না থাকে, আলেম তৈরি করব, মানুষ গড়ব, যদি ইখলাস না থাকে তাহলে জেনে রেখো কাজ হবে না। তোমাদের মাঝেও, শিক্ষার মাঝে তোমাদেরকে নিয়ত করে নিতে হবে যে ইনশাআল্লাহ দুনিয়াদারি আমাদের উদ্দেশ্য নয়, আমরা আল্লাহর দ্বীনকে কায়েম করব, আল্লাহ তাআলা রুজি দেবেন, আল্লাহর দ্বীনকে কায়েম করব, এই নিয়ত রেখে অগ্রসর হবে পড়ার পথে। যেভাবে পড়াশোনা করে ওস্তাদরা নির্দেশনা করবেন সেইভাবে পড়াশোনা করবে ইনশাআল্লাহ। আর আমল তো নিজের সুখ সংশোধন করবে, আখলাক সংশোধন করবে, আর সুন্নাহ অনুযায়ী চলবে ইনশাআল্লাহ। তোমরা ইলমের পথে ধৈর্য ধারণ করবে। আলু ভাত খেয়ে, আমরা মানুষ হয়েছে আলু ভাত খেয়ে, আলু থেকে আলুটা তুলে কাঁচা পেঁয়াজ দিয়ে, আমি আর হাশেম মাদানি মহিষাডুরি মাদ্রাসাতে আলুটাকে তুলে নিয়ে, কচুটাকে তুলে নিয়ে কাঁচা পেঁয়াজ ছেড়ে ভাত খেয়েছি। হতে হবে, কিছুই করার নেই, এটাই আমাদের পথ। সমাজ আমাদেরকে ভিখারি বিদ্যা বলে, আরে ভিখারি তারাই শিখিয়েছে, তারা ভিখারি, নিজে ভিখারি বানিয়ে আমাদেরকে বলছে তোরা ভিখারি। তাদের কর্তব্য ছিল এই মাদ্রাসাগুলোকে চালানো, তাদের কর্তব্য ছিল আমাদেরকে রাজপথের মতো, যেমন মিশনে পড়াচ্ছ, তোমরা পড়াবে না মাদ্রাসায়, তোমাদের ছেলে ইংরেজি শিখবে বা চাকরি করবে, আর আমাদের জন্য আলু ভাত, আমাদের জন্য দেখার কেউ নেই। আমরা যা পেয়েছি তাই খেয়েছি, পুয়ের সময় পুই, এমনকি আমরার সময় আমরা লাঠি দিয়ে ভাত খেয়েছি। এখন আলহামদুলিল্লাহ বহু ভালো, এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো। তো সহ্য করতে হবে, সবকিছু সহ্য করতে হবে। কোনো যদি গায়ের আখলাকি মুদারিস থাকে তার আচরণেও সহ্য করতে হবে। কেউ যদি মারহাট্টা থাকে তারও আচরণে সহ্য করতে হবে। ভাই, সহ্য না করলে তোমার ইলম আসবে না, পাবে না, ইলম ধনকে পাবে না। আর জেনে রেখো, ইন্নাল ইলমা নূরুন, ইন্নাল ইলমা নূরুন ওয়া নূরুল্লাহি লা ইউতালিল মাআসি, লা ইউতালিল আসি। যদি কেউ গুনাহগার হয়, একজন গুনাহগার আল্লাহর নূর, যেহেতু ইলম হচ্ছে আল্লাহর নূর,
সেটা পেতে পারো না। এই হচ্ছে খাস নসিহত তোমাদের জন্য। অগ্রসর হও, ইনশাল্লাহ তোমার এই মাদ্রাসা জামিয়া হোক, আর এখান থেকে ফারেগ হয়ে তোমরা এক একটা উজ্জ্বল নক্ষত্র হও, এই বাগানের এক একটা ফুল হও, এক সুগন্ধ দাও, ছড়াও, সারা বিশ্বে ফুলের সুগন্ধ ছড়াও, আর তারকার আলো তোমরা আলোয় আলোকিত করো, পৃথিবীকে সুসজ্জিত করো। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে তৌফিক দান করুন, ইখলাস দান করুন, এবং দ্বীন ইলাহি কালিমাতুল্লাহ তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।